إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبه ذكر করেন سبحان الله والحمد لله لا إله إلا الله جور سبحان الله
والحمد لله لا إله إلا الله সবাই পড়েন সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله জোরে সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جوري سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় আজকের এই দিনই বিশাল ধর্মসভার সুনামধন্য সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা মুরব্বিয়ানে আযম উলামায়ে কেরাম সম্মানীয় ব্যক্তিরা এবং আপনাদের এই মহল্লার পুলিশ প্রশাসনের প্রধান ভাই এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে আযম উলামায়ে কেরাম ছোট বড় ভাই বন্ধু সকল এবং যুবক ভাইরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকে বিশাল দ্বীনি মাহফিলে সবাইকে আসার জন্য বসার জন্য সুযোগ দিছে না? একটু জোরে বলেন। এবং কি শোনার জন্য সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো ভাই আপনারা কেমন আছেন? ভালো বলবেন, আলহামদুলিল্লাহ করবেন। কি বলবেন? আর একটু জোরে বলেন, কি করবেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আর একটু জোরে পড়েন। আবার মাঝে মাঝে অসুস্থ করে দেয় কে? আমাদেরকে বেমার আজার দেয় কে? ওই বেমার থেকে শিফা করে দেয় কে? আমাদেরকে বিপদ আপদ দেয় কে? ওই বালা মুসিবত থেকে উদ্ধার করে দেয় কে? ওই জন্য সবসময় প্রশংসা করবেন কার? সবসময় নাম নেবেন কার? সবাই ইনশাআল্লাহ নেন তো? না মাঝে মাঝে নেন? সবসময় আল্লাহর নাম নেন না মাঝে মাঝে নেন? মাশাআল্লাহ, সবসময় নেবেন ইনশাআল্লাহ। আজকে মহিলাদের তো বড় প্যান্ডেল আছে, আপনাদের চাইতে বড়, তাই না? অনেক বড় প্যান্ডেল। মহিলাদের কথা তো বলেই গেছিলাম। মাশাআল্লাহ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, তাদেরকে আজকে মাহফিলে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তো আজকে যে আপনারা যে মাহফিলের নিচে বসে আছেন, এই মাহফিলটা এত সুন্দর একটা জান্নাতের বাগান। কিয়ামতের দিন আপনি যদি একটা নেকির জন্য যদি আপনি ফেঁসে যান, বিপদে পড়ে যান কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, ওই সময় আপনাকে এই দ্বীনি মাহফিল গুলো উকিল হয়ে দাঁড়াবে আপনাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ করে। তাহলে এই মাহফিল গুলো শোনা দরকার আছে না নাই? শুধু শুনলে হবে না, আমল করা দরকার আছে না? না শুধু শুনলেই হবে? আমল করা দরকার আছে তো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকবেন ইখলাসের নিয়তে বসবেন এবং কি শোনার নিয়তে শুধু না, আমল করার নিয়তে ইনশাআল্লাহ শুনবেন। সবাই ইনশাআল্লাহ পড়েন। কারণ এই মাহফিলটা হয়তো দেখতে ছোট দেখা যাইতেছে, চারিদিকে হয়তো কোনো বেড়ার ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাহফিলটার এত সম্মান, এত ইজ্জত। কোন মানুষ যদি এই মাহফিলে মাইকের সাউন্ড পেয়ে এখানে উদ্দেশ্য না তার ওয়াজ শোনার, হঠাৎ করে রাস্তার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার পরে দেখে যে এখানে ওয়াজ মাহফিল হইতাছে, তো ওই মানুষটা যদি এখানে ওয়াজের মাইকের সাউন্ড পেয়ে যদি এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে ইখলাসের নিয়তে, তাহলে রব্বুল আলামিন তার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো অনেকক্ষণ থেকে আসছেন ওয়াজ শোনার জন্য, উদ্দেশ্য আপনাদের ওয়াজ শোনা, ঠিক না? তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করবে না নাই? আশা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মাফ করবেন। সবাই পড়ি না আমিন। তো মাহফিল শুরু করার আগে হয়তো চারিদিকে মানুষ দাঁড়ায় রয়েছেন, মাঝখানেও জায়গা আছে,
লাইটের জন্য আপনাদেরকে ভালো করে দেখা যেত। সবাই একটু দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। দাঁড়াইতেছি ভাই, মানে খারণ, বুঝছেন কি? আমিও দাঁড়াবো নাকি ভাই? ঠিক আছে, সবাই দাঁড়ান, মাঝখানে কেউ থাকবেন না। যদি কেউ থাকে একটু উঠায় দিবেন। সবাই দাঁড়াইছে? স্টেজের মানুষ লাগবে না, স্টেজের মানুষ লাগবে না, স্টেজেরা বসেন, খালি প্যান্ডেলের মানুষ, খারাপ পাইবে না, অসুবিধা নাই। সবাই দাঁড়াইছে তো ইনশাআল্লাহ? নামাজ খেলা বাকি আছে নাই? যদি এখন সবাই একটু আগের দিকে আসেন তো, চেহারাতে দেখা যায় না আপনাদের। একটু আগের দিকে আসেন। আগে বসবেন না, বসতে দেয়নি ভাই। মাশাআল্লাহ, সবাই আসছেন তো? এখন বসেন একটু। আর সাইডের মানুষগুলো পিছনের দিকে যাবেন, সাইডে। মাশাআল্লাহ, সুন্দর লাগছে। আগের দিকে যদি চেহারা না দেখা যায় একটু পাচ্ছেন, অসুবিধা নাই। মাশাআল্লাহ, এখন জায়গা হয়েছে, ঠিক না? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হয়েছে তো? না হয়েছে, ঠিক আছে। কথা বলবেন না, মনে মনে বসেন, না কথা না বলে বসেন ইনশাআল্লাহ। বেশি সময় থাকবে না, রাত অনেক হয়ে গেছে। আপনারা নিজেই বলেন কয়টা পর্যন্ত থাকবেন, বলেন। সবাই বলেন কয়টা পর্যন্ত থাকবেন। এটা তো প্রত্যেক মাহফিলের ডায়লগ যে সারা রাত থাকবো, কিন্তু 1 ঘন্টা পরে শেষ, ঠিক না ভাই? সবাই থাকবেন ইনশাআল্লাহ। সারা রাত থাকতে লাগবে না, কষ্ট করতে লাগবে না, বেশি সময় না, 2 ঘন্টার সময়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবু যদি অসুবিধা হয় আরো কমায় দিব, 2 ঘন্টা। মাশাআল্লাহ, পরবর্তী দেখা যাবে যদি বাড়ানো যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নিক, সবাই পড়ি আমিন। আল্লাহ সবাইকে মাহফিলের ওসিলা করে নাজাতের জরিয়া বানিয়ে দিক, সবাই পড়ি আমিন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে, আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই, এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই শুকরিয়া আদায় করলে যদি আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়, তাহলে দরকার আছে না নাই? করেন তো ইনশাআল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের অনিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই, এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দিই। পড়েন নাউযুবিল্লাহ। কারণ ওই জাহান্নামটা অনেক ভয়ানক হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আল্লাহর ওই জাহান্নামটা অনেক ভয়ানক। ওই জন্য ভাই সবসময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি যদি অসুস্থ অবস্থায় আছি, আপনার বেমান, তবু কোন মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, তবে সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন সবসময়। আপনি 3 দিন 4 দিন থেকে আপনি অসুস্থ, বেমার, কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। কারণ আপনি যদি আলহামদুলিল্লাহ পড়ার জন্য, আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, ওই আলহামদুলিল্লাহ পড়ার জন্য আপনার যাবতীয় বেমারকে আল্লাহ শিফা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ পড়লে সমস্যা কোথায় আছে? কি নাই? বিশ্বনবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতে দেবেন, ওই দলকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকবেন। ওই ব্যক্তি থাকবেন শুকরকারী। কি থাকবেন? শুকরকারী। বুঝেন তো ভাই? বিশ্বনবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যে ব্যক্তি নাকি দুনিয়াতে দুঃখে হোক, কষ্টের মধ্যে হোক, সুস্থ অবস্থায় হোক না কেন, অসুস্থ অবস্থায় হোক না কেন, সব সময় একজনের প্রশংসা করত। তিনি হলেন কে? আর একটু জোরে বলুন, কে? সব সময় একজনের প্রশংসা করত। সুস্থ অবস্থায় হোক না কেন, অসুস্থ অবস্থায় হোক না কেন, সব সময় প্রশংসা করত কার?
আল্লাহ। তাকে কি করবেন কিয়ামতের দিন? ধরবো না ভাই। সর্বপ্রথম জান্নাতের দিকে দিবেন ওই ব্যক্তিকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে করবেন তো ইনশাআল্লাহ। সব সময় আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন যে পৃথিবীর সবচাইতে দামি জিকির হলো, সবচাইতে সম্মানীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পৃথিবীর সবচাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পৃথিবীর সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবচাইতে আলহামদুলিল্লাহ, যে শুকরিয়া আল্লাহর কাছে আদায় করলেন, শুধু শুকরিয়া না, ওইটা আলহামদুলিল্লাহটা পৃথিবীর সবচাইতে দামি দোয়া। কি ভাই? সবচাইতে সাধারণ দোয়া না, সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ। কি দোয়া? আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো লা ইলাহা আলহামদুলিল্লাহ। কি দোয়া? পৃথিবীর সবচেয়ে দামি জিকির কি? একটু জোরে পড়েন। এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া, দামি জিকির হলো কি ভাই? এবং দামি দোয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওই জন্য আপনি হাটে বাজারে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আপনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন, খেতে আবাদের মধ্যে ব্যস্ত থাকেন, তবে সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। আপনি যদি সময় পান, কিছু সময় যদি আপনার হাতের মধ্যে থাকে, তো সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া দরকার আছে না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির, দামি দোয়া। মনে থাকবে? করবেন? রাত্রে হয়তো ঘুমানোর সময় আপনার ঘুম আসে না, মোবাইল না দেখে আপনি জিকিরটা করতে থাকেন, ওই জিকির করার সাথে সাথে আপনার ঘুম আসবে। তবু জিকির করা দরকার আছে না ভাই? কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনছেন কি ভাই? মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? দুই তিন জন শুনছেন, পিছনের দিকে শুনেন নাই? না, আমার ভাষা বুঝতেছেন না? যদি না বুঝেন বলবেন। বুঝেন সবাই ইনশাআল্লাহ? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সবাই নাম শুনছেন ইনশাআল্লাহ? কারা কারা শুনছেন একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন? দেখছো? দেখা কি শুনছেন? দেখছো? আসে না আপনাদের ছাগলিয়াতে? আসে না? আসে না? ও নাই না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি হলেন বনি ইসরাইলের নবী। কার নবী? বনি ইসরাইলের নবী। আমরা হলাম বনি আদম। মাশাআল্লাহ, একজনে কইছে বনি আদম, আমরা হলাম বনি আদম। আর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন তো? এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুইজন ছিল। কয়জন? একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। এই হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। আমরা ওই নবীর উম্মত, ঠিক না ভাই? এই নবীর উম্মত হয়ে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি তো মাশাআল্লাহ। এবং কি হযরত ইসহাক আলাইহিস সালাম তিনার বংশ থেকে যতগুলো নবী আসছেন তারা হলেন বনি আদম, বনি ইসরাইলের নবী। কার নবী? বনি ইসরাইলের নবী। ওইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে হাদিসটা বলছি, কেমন করে সবচেয়ে দামি জিকির হলো হযরত মুসা আলাইহিস সালামের থেকে প্রমাণিত। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে, বনি ইসরাইলের জামানায় আল্লাহকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ এমন একটা জিকির শিখায়া দাও, এমন একটা ইবাদত শিখায়া দাও যে জিকিরটা দিয়ে নাকি আল্লাহ তোমাকে সব সময় ডাকবো, তোমার ইবাদত করব। ওই জন্য এমন একটা জিকির শিখায়া দাও। কি জিকির শিখায়া দাও? একটা তোমাকে ইবাদত করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য একটা দোয়া শিখায়া দাও। কি দোয়া শিখায়া দাও? দামি জিকির শিখায়া দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ বললেন, ও মুসা, আমাকে রাজি খুশি করার জন্য তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে বললেন, ও আল্লাহ,
তুমি যে জিকিরটা শিখাইলা, যে দোয়াটি শিখাইলা, এইটা তো পৃথিবীর প্রত্যেকজন মানুষই জানে, জানে না? পৃথিবীর প্রত্যেকজন মানুষই জানে। আল্লাহ তোমাকে আমি বলছি এমন একটা জিকির শিখাও, এমন একটা দোয়া শিখাও, যেই জিকিরটা নাকি দুনিয়ার কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো। এমন একটা জিকির শেখাও যেটা দিয়ে নাকি শুধু তুমি আর আমি জানবো, অন্য কেউ জানবে না। এমন একটা আল্লাহ জিকির শেখাও। আল্লাহ বললেন, ও মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা দামি জিকির, এমন একটা সবচেয়ে দামি জিকির, যে জিকিরটা নাকি পৃথিবীর সবচেয়ে দামি জিকির, এর চাইতে দামি জিকির আমি আল্লাহর কাছে, আমার কাছে আর নাই। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে দামি জিকির আমার কাছে আর নাই, এর চাইতে দামি জিকির। ওই জন্য মুসা পড়ো, সব সময় পড়বা লা ইলাহা। একটু তাহলে পড়েন তো, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করলে অন্তর সাফা হবে, কলব সাফা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তো ঘুম থেকে উঠে কোনোদিন ওয়াজ করা হয় না, যে আজকে প্রথমবার করলাম আর কি। আপনাদের দিকে লেট বেশি হয়, তাই না? একটু দেরি হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে, একটু হয়তো সমস্যা, কিছু খাওয়া হয়নি, ওই যে পানি খাইলাম। তো ভাই, আজকে যে দিনই মাহফিলের নিচে আসছেন, আপনাদের উদ্দেশ্য হলো ওয়াজ শুনবেন এবং আমল করবেন, ঠিক না ভাই? আমল করবেন। যদি কিছু শিখি, এটা দিয়ে ইনশাআল্লাহ আমল করব। কারণ আপনি যদি আজকে মাহফিলে তো অনেক হুজুররা ওয়াজ করে গেল, কিছুক্ষণ আগে হুজুর আসছিল, তার আগে আরো হুজুর আসছিল, আপনাদের লোকের হুজুর আরো আসছিল। ওয়াজ যে শুনলেন, ভালো করে শুনবেন। সবাই জানি যে আমল করা লাগে, কিন্তু আমরা আমল করি না। কারণ প্রত্যেক হুজুরের কাছ থেকে যদি একটা করে আপনি সুন্নাত যদি নিয়ে যাইতে পারেন, একটা করে আমল যদি আপনি করতে পারেন, তাহলে একটা সুন্নতে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করুন, একটা আমলে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করুন, তাহলে কিয়ামতের দিন ওই আমলের জরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। যে কোনো একটা উদ্দেশ্য, নেক আমল। কারণ সবাই জানি, পৃথিবীতে কোনো মানুষ যদি একবার কলিমা তৈয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের যাওয়ার পরেও আল্লাহ সর্বশেষে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবে, দিবে না? দিবে। ওই জন্য ভাই, আজকে যে বিষ্ণু বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নাকি দুনিয়াতে আমার উপর একবার কলিমা তৈয়্যিবা পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক তেমন করে আমরা তো কলিমা তৈয়্যিবা পড়ছি, আর অন্য আমলও পড়ছি। ওই জন্য ইখলাসের নিয়তে শুনবেন। যেই কথাগুলো শুনেন তার উপরে একটাই যদি আপনি আমল করেন, তাহলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে চান, একটা সুন্নতের ওসিলা করে, হয়তো একটা নেক আমলের ওসিলা করে, একটা সুন্নতি আপনাকে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহ জান্নাতে আপনাকে দিতে চায়, একটা সুন্নতি জান্নাতে দেওয়ার জন্য আপনার জন্য কাফি, যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ যদি দিতে চান। ওই জন্য আজকে আমরা আল্লাহকে ভালোবেসে এসেছি এখানে, বিষ্ণু নবীকে ভালোবাসার জন্য আসছি। হয়তো ছেলে মেয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য এখানে আসছি। দ্বীনের কথা হবে এখানে, হাদিসের কথা হবে, আল্লাহ নবীর কথা হবে এখানে। শুধু আল্লাহ নবীর চেহারা আমরা দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ নবী কি কথাগুলো বলছে, ওই কথাগুলো শোনার আমাদের জন্য সুযোগ, ঠিক না ভাই? আমরা কত ভালোবাসি আল্লাহ নবীকে, আর অন্য অন্য মানুষের কত ভালোবাসতো, সাহাবারা কত ভালোবাসতো বিশ্ব নবীকে। শুনবেন ইনশাআল্লাহ? কেমন করে ভালোবাসতো, আমাদের ভালোবাসা দিয়ে, সাহাবীদের ভালোবাসা দিয়ে প্রমাণ করে একটু দেখতে পারেন। সবাই ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সাইয়েদিনা হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? কত ভালোবাসতেন হয়তো আমরা সবাই জানি,
যে আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহকে যদি রাজি খুশি করতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসতে লাগবে, লাগবে না? ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে তোমরা সৎ কামের আদেশ করো, অসৎ কাম থেকে নিষেধ করো। করা দরকার আছে না? সৎ কাম থেকে আদেশ করবেন, অসৎ কাম থেকে নিষেধ করবেন। বিশ্বনবী বলেন, কুন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনারা ততক্ষণ পর্যন্ত, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকি নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার চাইতে বিশ্ব নবীকে ভালো না বাসবে। যতক্ষণ পর্যন্ত নাকি আপনি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি পরিপূর্ণ যখন নাকি মুমিন হতে চান, তাহলে আপনার মধ্যে গুণ থাকতে লাগবে নিজের মার চাইতে, বাবার চাইতে, পৃথিবীর প্রত্যেকজন মানুষের চাইতে, সবচাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে লাগবে, লাগবে না? নাই? যতক্ষণ পর্যন্ত আপনার নিজের সন্তানের চাইতে, মা বাবার চাইতে বেশি ভালো না বাসবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ একজন মুমিন হতে পারবেন না। ওই জন্য সবসময় আল্লাহর নবীকে ভালোবাসতে লাগবে। আল্লাহকে পাইতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে লাগবে, লাগবে না ভাই? ঠিক কেমন করে ভালোবাসবেন? হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর একজন সাহাবী ছিলেন। কয় বছর? আরেকটু জোরে বলেন, কয় বছর? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর একজন বালক সাহাবী, আল্লাহর নবীর জামানাত। তিনি আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন? একজন 12 বছরের একজন সন্তান হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা অনেক গরীব ছিলেন, তিনার মা অনেক গরীব ছিলেন। ভালো করে লক্ষ্য করে শুনবেন কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতো আর আমরা কেমন করে বাসি। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক গরীব ছিলেন, তিনার মা বাবা অনেক গরীব মানুষ ছিলেন। তালহার বাড়িতে আজকে 3 দিন হয়ে যায়, ওই তালহার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, রান্না হয় না। আজকে 3 দিন হয়ে যায়, ওই তালহার বাড়িতে কোনো চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। কয় দিন হয়েছে ভাই? 3 দিন হয়ে যায়। শুনতেছেন তাহলে না? 3 দিন হয়ে যায়, কোনো রান্না বাড়া, চুলার মধ্যে কোনো আগুনে রান্না বাড়া হয় না। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বললেন, ও মা, আজকে 3 দিন হয়ে যায়, পেটের মধ্যে কিছুই নেই আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে। ওই জন্য মা, তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা দাও, কিছু খাবার জন্য কিছু আমাকে দাও, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা। তালহার মা বললেন, ও বাবা, আমার বাড়িতে তো 3 দিন হয়ে যায়, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ওই জন্য তালহা বললেন, ও বাবা, তুমি একটু ধৈর্য ধরো, আরেকটা দিন ধৈর্য ধরো, নিশ্চয় আমার ঘরের মধ্যে আল্লাহ খাবার ব্যবস্থা করে দিবে, আরেকটা দিন ধৈর্য ধরো। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক সাহাবী আরেকটা দিন ধৈর্য ধরলেন। ধরার পরে পরের দিন সকালবেলা মাকে বললেন, ও মা, আমি একটা দিন ধৈর্য ধরেছিলাম, এখন আমাকে খাবারের জন্য ব্যবস্থা করে দাও, আমার তো পেটের মধ্যে অনেক ক্ষুধা, এইবার খাবার ব্যবস্থা করে দাও। তালহার মা চোখের পানি ফেলে তালহাকে বলল, ও বাবা, আমি তো হয়তো তোমাকে বলেছিলাম আর একটা দিন ধৈর্য ধরো, কিন্তু রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করে নাই। ওই জন্য এখন যদি তোমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, একজন 12 বছর একজন ছোট্ট সাহাবী, তার পেটের মধ্যে অনেক ক্ষুধা। হয়তো আমরা 30 বছর 40 বছর বয়সের একজন মানুষ, কিন্তু হয়তো আমরা রোজার মাসে দেখা যায় একটা দিন আমরা না খেয়ে থাকতে পারি না, ঠিক না? কিন্তু এই 12 বছরের সাহাবী, তার কি খিদা লাগে না? কত খিদা লাগছে তাহলে 12 বছরের সাহাবী। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বললেন, ও মা, আমার খাবারের জন্য ব্যবস্থা করে দাও। তালহার মা বললেন, ও বাবা, তোমার যদি পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই আল্লাহর নবীর দরবারে চলে যাও, বিশ্ব নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ পড়ো। কার দরবারে চলে যাও? বিশ্ব নবীর দরবারে চলে যাও, তোমার যদি পেটের মধ্যে অনেক ক্ষুধা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে, তালহা তো 12 বছর একজন মানুষ, কিছুই বুঝেন না। ওই জন্য মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বললেন, ও মা, তুমি যে বিশ্ব নবীর দরবারে যাইতে বললা, আল্লাহর নবীর দরবারে যাইতে বললা, ওইখানে কি কোনো খাবারের ব্যবস্থা করেছে? বিশ্ব নবীর দরবারে কোনো কি দাওয়াতের ব্যবস্থা করেছে? কোনো কি খাবার ব্যবস্থা করেছে ওইখানে? তালহার মা বললেন, ও বাবা, বিশ্ব নবীর দরবারে কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো দাওয়াতের ব্যবস্থা করা হয়নি। তাহলে মা, তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে কেন যাইতে বললা? তখন বললেন, ও বাবা,
ওই বিশ্বনবীর দরবারে এই জন্যই যাইতে বললাম, ওই বিশ্বনবীর এত সুন্দর চেহারা, ওই আল্লাহর নবীর এত সুন্দর নূরানী চেহারা, একবার যদি ওই সৌন্দর্য মুখটা যদি তুমি দেখতে পারো, তাহলে তোমার সারা জিন্দেগির খিদা তোমার মিটিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। একবার যদি ওই বিশ্বনবীর চেহারা দেখতে পারো, তাহলে চেহারা দেখার সাথে সাথে তোমার সারা জিন্দেগির খিদা তোমার মিটিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস। পরের দিন সকালবেলা হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না, বাবাকে ডাক দিলেন। ও বাবা, তালহার বাবাকে ডাক দিলেন, ও বাবা, তুমি আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চলো, আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। আমি ওই আল্লাহর নবীর দরবারে যাইতে চাই, বিশ্বনবীর দরবারে যাইতে চাই, ওই আল্লাহর নবীর চেহারা আমি দেখব। কার দরবারে নিয়ে যাও? বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। বাবা তিনাকে তালহাকে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে দেখে যে দুনিয়ার সমস্ত মানুষের ভিড়, সাহাবীদের ভিড়, আল্লাহর নবীর কথা শোনার জন্য অনেক মানুষ আসছেন। ঠিক যেমন করে আপনারা বসে রয়েছেন, আপনারা কথা শোনার জন্য আসছেন, ঠিক তেমন করে আল্লাহর নবীর কথা শোনার জন্য হাজার হাজার সাহাবীদের ওইখানে ভিড় ছিল। ঠিক না ভাই? অনেক সাহাবীদের ভিড় ছিল আল্লাহর নবীর কথা শোনার জন্য। কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন 12 বছরের মানুষ, তিনি আল্লাহর নবীর চেহারা দূর থেকে দেখতে পারেন না। হয়তো একজন ছোট্ট মানুষ, অনেক সাহাবীদের ভিড় ছিল, তিনি ছোট্ট মানুষ, দেখতে পারেন না আল্লাহর নবীর চেহারা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, আমি তো আল্লাহর নবীর চেহারা দেখতে পারি না, যার চেহারা দেখার জন্য আসলাম, যার কথা শোনার জন্য আসলাম, তেনার চেহারা দেখতে পারি না, আমি তো একজন ছোট্ট মানুষ। বাবা, তুমি একটা কাজ করো, আমাকে তোমার একটু কাঁধের মধ্যে উঠিয়ে নেও, তারপরে আমি তোমার কাঁধের থেকে আল্লাহর নবীর চেহারা আমি দেখতে থাকবো। তালহা বলার সাথে সাথে বাবা তালহাকে কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। হাজার হইল সন্তান, ওই সন্তানকে কাঁধের মধ্যে উঠিয়ে নিয়ে বিশ্বনবীর চেহারা যখন দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবার কাঁধের মধ্যে বসে বসে কান্না শুরু করলেন। কি করলেন? কথা বলে না, বুঝেন না আপনাদের দিকে? সবাই বুঝেন না? যাবেন গা, যাবেন গা নাকি? এখন তার মাঝখানে উঠাউঠি করতেছেন। উঠাউঠি করলে খারাপ দেখা যায়, যাদের উঠা আছে ওখানে উঠে যান, সমস্যা নাই। যে কয়জন থাকবেন ওই কয়জন দিয়ে ইনশাআল্লাহ ওয়াজ করবেন। মাঝখানে উঠাউঠি করলে খারাপ দেখা যায়, ঠিক না ভাই? ট্রেনটা হারায় যায়। ওই জন্য তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন বাবার কাঁধের উপরে। তালহার বাবা নিচের থেকে তালহাকে বলে, ও বাবা, কেন তুমি কান্না করো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমার কি পেটের মধ্যে অনেক ক্ষুধা? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্যই কান্না করতেছি বাবা, আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই, আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই। আমি আজকে এই জন্যই কান্না করতেছি বাবা, বিশ্বনবীর চেহারাটা এত সুন্দর। আজ বিশ্বনবীর চেহারা প্রথমবার দেখলাম, এত সুন্দর চেহারা। এই চেহারার মধ্যে কাফেররা কেমন করে মারধর করে, ওই আল্লাহর নবীকে কেমন করে আক্রমণ করে। পড়েন সুবহানাল্লাহ। কেমন করে মারধর করে। ওই 12 বছর সাহাবী আল্লাহর নবীর দিকে কত অনুভব করছে ভাই, আমরা করি অতটুকু? নামই তো মাঝে মাঝে মনে থাকে না, তাই না? নামই মনে থাকে না, কিন্তু এই 12 বছর সাহাবী কত অনুভব করতেন বিশ্বনবীর চেহারা দেখে। এই চেহারার মধ্যে, মায়াবী চেহারার মধ্যে কেমন করে কাফেররা মারধর করে। আর কিছুক্ষণ পরে আবার ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাঁধের মধ্যে আবার কান্না শুরু করলেন। আবার যখন নাকি কান্না শুরু করলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কান্না যখন নাকি চোখের পানি বাবার কাঁধের উপরে পড়ে, আবারও বাবা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি কেন আবার কান্না শুরু করলা? তোমার কি পেটের মধ্যে অনেক ক্ষুধা? তালহার বাবা বললেন, ও মা, ও বাবা, আমি আজকে এই জন্য কান্না করতেছি, কোনো খিদার জন্য কান্না করি না। আমি বাবা আজকে এই জন্য কান্না করতেছি, আল্লাহর নবীর আজ প্রথমবার চেহারা দেখে আমি বিশ্বনবীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছি। ওই জন্য আমি আজকে থেকে আল্লাহর নবীর দরবারেই থাকতে চাই, এই বিশ্বনবীর দরবারেই থাকতে চাই। আমি আর আজকে এই দরবার থেকে কোথাও যাব না, বাড়িতেও যাব না। বাবা, তুমি মাকে বলবা তোমার সন্তান আর বাড়িতে ফিরে আসবে না। আজকে থেকে আমার সন্তান আল্লাহর নবীর দরবারেই থাকবে, বিশ্বনবীর দরবারেই থাকবে। ওই জন্য আমার সন্তানকে ওইখানে রেখে আসলাম। ওয়াজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবীর যখন নাকি বায়ান শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু তালহা এবং তালহার বাবা, এই দুইজন মানুষ আল্লাহর নবীর দরবারের থেকে যায় না। তালহার বাবা তার বাড়ির দিকে তালহাকে টানে, কিন্তু ওই তালহা তিনার বাবাকে আল্লাহর নবীর দরবারের দিকে টানে, বিশ্বনবীর দরবারের দিকে টানে। দুইজন মানুষ দুই দিকে টানতেছে, যাই না। তালহা বাড়িতে যায় না, চেষ্টা করলেন অনেক নেওয়ার জন্য। বিশ্বনবী ওই তাদেরকে দেখে বললেন, ও ভাই,
কেন তোমরা ওইদিকে দাঁড়িয়ে টানাটানি করতেছো? তখন বললেন, ও আল্লাহর নবী ও বিশ্ব নবী, আমার এই 12 বছরের একজন সন্তান আপনাকে আজ প্রথমবার দেখি, আপনার কথা শুনে আপনার চেহারা দেখে নাকি আপনার প্রেমে পড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তান আপনার দরবারে থাকতে চাই, আপনার দরবারের মধ্যে আমার সন্তান থাকতে চাই। ওই জন্য হুজুর, আমার সন্তানকে একটু বুঝিয়ে আমার সন্তানকে বাড়ির দিকে পাঠিয়ে দেন। কিন্তু আমার সন্তান হয়তো অনেক বুঝাইলাম, কিন্তু বাড়ির দিকে সন্তান যায় না। তালহাকে বিশ্বনবী ডাক দিলেন, ও তালহা, সত্যি কি তুমি বলেছো তুমি আমার দরবারে থাকতে চাও? তুমি নাকি তোমার মার চাইতে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? তালহা বললেন, জি হুজুর, আমি আমার মার চাইতে বাবার চাইতে হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি, তার জন্য আমি আপনার দরবারে থাকতে চাই। ওই জন্যই হুজুর আমাকে বাড়ির দিকে আর পাঠাবেন না, আমি আপনার দরবারে থাকতে চাই। বিশ্বনবী বললেন, তুমি তো একজন ছোট্ট মানুষ, আমার দরবারে থেকে কি করবা? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার দরবারে থাকবো এবং আমি আপনারই খেদমত করব। কি করব? আপনারই খেদমত করব। বিশ্বনবী বললেন, তুমি তো একজন ছোট্ট মানুষ, তোমারই তো খেদমত করার জন্য মানুষের প্রয়োজন, ঠিক না? ছোট্ট মানুষ, তুমি আমার আর কি খেদমত করবা? তার না হইয়া তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে তুমি চলে যাও। কিন্তু চেষ্টা করলেন পাঠানোর জন্য, কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই বাড়িতে যাওয়ার জন্য রাজি হন না। সুবহানাল্লাহ বললেন না? না বাড়িতে যেয়ে পড়বেন? বাড়িতে যেয়ে পড়বেন নাকি? তাহলে একটু সবাই জোরে পড়েন সুবহানাল্লাহ। এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ও বিশ্বনবী, আমি আজকে আপনার দরবারে এই জন্য থাকতে চাই, কারণ আমার মার চাইতে, জন্মদাতা মার চাইতে, বাবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আপনাকে আমি অনেক মায়া করি, আপনার প্রেমে আমি পড়ে গেছি। ওই জন্য আপনার দরবারে আমি থাকতে চাই। বিশ্বনবী ওই কথা শুনে তালহাকে বললেন, ও তালহা, তুমি কি সত্যি তোমার মার চাইতে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? যদি তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো, তাহলে তোমার হাতে একটা তলোয়ার দিয়ে দিলাম। এই তলোয়ারটা নিয়ে তোমার জন্মদাতা যে বাবা, ওই বাবার গর্দনটা কেটে এনে আমার সম্মুখে হাজির করে দাও, তাহলে বুঝতে পারবো তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো। তোমার বাবার গর্দনটা কেটে এনে আমার সম্মুখে হাজির করে দাও। বিশ্বনবীর কথা শুনে দেরি না করে তলোয়ারটা নিয়ে দৌড় দিলেন বাবার কাছে। তালহার বাবার কাছে গেলেন, তলোয়ারটা উঠাইলেন মাথার উপরে। বিশ্বনবীর কথা মতে তালহাটা যখন নাকি ওই তলোয়ারটা নিয়ে বাবার কাঁধের মধ্যে হাত যখন নাকি তলোয়ারটি উঠাইলেন, যখন নাকি খুব দেব, ওই সময় বিশ্বনবী ডাক দিলেন, ও তালহা, আমি বুঝতে পেরেছি। ও তালহা, তোমার বাবার গর্দন কাটতে লাগবে না, আমি আজকে বুঝতে পেরেছি তালহা, তুমি তোমার মার চাইতে বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। ওই জন্য বাবা এদিকে শোনো, আমি তোমাকে বলি, তুমি হয়তো আমার দরবারে থাকতে চাও, কিন্তু তোমার দরবারে কোনো জায়গা নাই। তোমার জায়গা হবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে। পড়েন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছিল। কার প্রেমে পড়ছিল? জোরে বলেন। আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছিল। কয় বছরের সাহাবী? 12 বছর সাহাবী। আর এখনকার 12 বছরের ভাইরা কি আর কার প্রেমে পড়ে? জি, কার প্রেমে পড়ে? 12 বছরের যুবক যুবতীরা কার প্রেমে পড়ে? কথা বলে না। ভাই মোবাইলের না, অন্য আরেকটা আছে, বলেন তো দেখি। জিয়ের মেয়ের প্রেমে পড়ে না? মাশাআল্লাহ, একজনে কইছে কখন যাইতো না, কয়ে আবার কখন যাইতো না, কইছে জিয়ের প্রেমে পড়ে, আবার কখন যাইতো না। আছে না নাই ভাই? আপনার এদিকে নাই? মেয়ের প্রেমে পড়া এরকম যুবক নাই কেউ? কয়জন আছে দেখি, হাত উঠায় দেখি। এখন কেউ নাই না? সব আল্লাহর ফেরেশতা, ঠিক তো? এখানে অবিবাহিত কে কে আছেন দেখি, একটু হাত উঠান তো দেখি ভাই। বিয়ে করেন না এখনো পর্যন্ত দেখি? বিয়ে করেন না কে কে ভাই? এই যে দেখে, এই ভাই বিয়ে করছো? এই ছোট ভাই বিয়ে করছে নাকি? তা হাত দাও নাকি? হাত দাও। মাশাআল্লাহ, সব অবিবাহিত এখানে যে কয়জন হাত উঠেছেন? আর সব বিয়ে করছে? গার্লফ্রেন্ড কার কার আছে দেখি একটু? একজন আছে নাকি? নাই? কেউই নাই এখানে গার্লফ্রেন্ড? মাশাআল্লাহ, আল্লাহ আছে। ওই দেখেন, ওইদিকে আছে বলে বয়স হয়নি ভাই, দেখেন গার্লফ্রেন্ডও বলে রাখছে। তো ভাই যদি নাই তাহলে মাশাআল্লাহ, আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে উদ্ধার করে দেখ। সবাই পড়ি আমিন। আর যারা যারা থাকার পরও না করলা, আজকে মাহফিলের উসিলা করে তোমাদের ব্রেকআপ হয়ে যাবে। ঠিক আছে তো ভাই? কেউ আমিন বলছে, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই পড়ি আমিন। কারণ
এই হয়তো মেয়ে ছেলের প্রেমে পড়ে কয়দিন হয়তো থাকা যাবে, হয়তো এই যে আজকে তো কয়জন মানুষ আছে এখানে, এই মানুষের আগে বললো যে নাই, ঠিক না ভাই? কিন্তু এদিকে ফোনে বলে যে তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক না নাই? মুরব্বী মানুষ ঠিক করতেছে, আপনারা আসতে নাকি বলেন নাকি মাঝে মাঝে এরকম? তাহলে বলতেছেন যে যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীদের ওয়াজ তো শুনলাম, মুরব্বী হুজুর ওয়াজ করে গেছে, ঠিক না? এখন আমি যুবক মানুষ যুবকদের জন্য ওয়াজ করবো, ইনশাআল্লাহ পড়ি আপনাদের জন্য বলবো, এবং কি আমাকে আজকে টপিক দেওয়া হয়েছে মহিলাদের জন্য, ইনশাআল্লাহ তাদের জন্য বলার জন্য চেষ্টা করবো, সবাই পড়ি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওই জন্য আমার ভাইরা, এই মেয়েদের প্রেমে পড়া যাবে না বা ছেলেদের প্রেমে পড়া যাবে না, কারণ হয়তো কিছুদিন টাকা পয়সা খরচ করে হয়তো দামি দামি গিফট করলেন, কিছুদিন পরে দেখবেন যে বা শুনবেন যে ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে আপনিও দেখবেন যে অন্য জায়গায় বিয়ে করার জন্য রাস্তা খুঁজে নিচ্ছেন, ঠিক না ভাই? কিন্তু দেখবেন যে এদিকে মাঝখান থেকে বেকার যে টাকা পয়সা করে খরচ হলো, বেকার হইলো, ঠিক তো ভাই? বেকার খরচ হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, গার্লফ্রেন্ড না, এমন একজন আল্লাহ নেক স্ত্রী আমাদের ঘরের মধ্যে দিবে, তার জন্য আমরা সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই পড়ি আমিন। এই দোয়াগুলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিখাই দিছে না? সুন্দর একটা স্ত্রী পাওয়ার জন্য, ভবিষ্যতের ফিউচার ওয়াইফ পাওয়ার জন্য কোরআন শরীফের মধ্যে দোয়া আছে, শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন একটু হাত উঠান তো দেখি। ভালো একটা বউ পাওয়ার জন্য কারা কারা শুনবেন? বুড়া মানুষ হয়ে গেছে তার হাত উঠে, আবারও বউ লাগে দেখেন। আর এখনকার যে জামানা দেখা যায়, মেয়েরা যেরকম করে নাকি বাড়ির থেকে বের হয়, যে অবস্থায় বের হয়, সমাজের মধ্যে জিনা বেশি দেখা যায়, যেরকম করে নাকি মেয়েরা বাড়ির থেকে বের হয়, রাস্তার থেকে বাড়ির থেকে স্কুলে যখন নাকি যায় বা বাজারে যায়, দেখবেন তাদের হয়তো ড্রেস দেখে, তাদের কাপড় পরা দেখে অনেক বুড়া মানুষরা জাওয়ান হয়ে যায়, ঠিক না ভাই? এমন টাইট ফিট কাপড় কিনতে, এইদিকে নাই নাকি ভাই? বাজারে যায় না মেয়ে মানুষ? যাই তো? সবাই আসে না? এখানে একটু কম দেখলাম, মাশাআল্লাহ, যদি নাই ভালো। হয়তো অন্য অন্য প্রোগ্রামের মধ্যে দেখা যায় অনেক মেয়েরা ভিড় করে বাজারের মধ্যে, মহিলারা বেশিরভাগ বাজার করে। এই প্রোগ্রামগুলো, সভাগুলো, ধর্মীয় সভাগুলো মহিলাদেরকে বাজারের মধ্যে হয়তো মেলার মতো দেখা যায়, ঠিক না ভাই? আল্লাহ এইগুলোর থেকে সবাইকে হেদায়েত দান করুক, সবাই পড়ে আমিন। ওই জন্যই হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 12 বছরের সাহাবী, আল্লাহর নবীর প্রেমে পড়তো, কোনো মেয়ের প্রেমে পড়তো না। কেমন করে ভালোবাসতেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক তেমন করে আমাদের সন্তানরা, মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকে এমন করে আল্লাহর নবীকে ভালোবাসা দরকার আছে না ভাই? কিন্তু আমাদের ছেলে মেয়েরা, সন্তানরা ওইদিকে চিনেই না, আল্লাহর নবীর নামই জানে না। কারণ কি? আমরা ছোট্ট থেকে এই লাইনগুলো আমরা দেখাই নাই, ঠিক না? দেখাই নাই। ওই জন্য প্রত্যেক মেয়ে এবং ছেলে তাদেরকে এইগুলো রাস্তা দেখানোর জন্য চেষ্টা করব, সবাই পড়ি ইনশাআল্লাহ। আর প্রত্যেকটার কথার উপরে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, সবাই ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটু সময় আছে, শেষ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহর নবীকে এত ভালোবাসলেন, তারপরে বিশ্বনবী যাওয়ার সময় তালহাকে বুঝাইলেন, ও তালহা, তুমি এখন বাড়িতে চলে যাও, তুমি তোমার বাবার সাথে বাড়িতে চলে যাও, তোমার মা আছে বাড়িতে, বাবা আছে, তুমি চলে যাও বাড়িতে। ওই তালহাকে যখন নাকি বিশ্বনবী বললেন তোমার বাড়িতে চলে যাও, যাওয়ার সময় তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাবাকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও তালহার বাবা, এদিকে শোনো, তোমার সন্তান যে 12 বছরের সন্তান, আমাকে হয়তো অনেক ভালোবাসে, অনেক মহব্বত করেছে, আমিও তালহাকে অনেক ভালোবাসি। তালহাকে ভালোবাসার জন্য আমি তোমাকে একটা কথা বলি, এই তোমার 12 বছরের সন্তান যখন নাকি মারা যাবে, মৃত্যুবরণ করবে, ওই তালহার মৃত্যুর খবরটা তুমি আমাকে দিও, ওই তালহার জানাজার নামাজটা আমি নিজে পড়াবো, পড়েন সুবহানাল্লাহ। এই তালহা যখন নাকি মারা যাবে, এখন তালহাকে বাড়িতে নিয়ে যাও, তালহা যখন নাকি মারা যাবে, ওই তালহার মৃত্যুর খবরটা আমারে দিও, আমি নিজে তালহার জানাজার নামাজটা পড়াবো। সুবহানাল্লাহ বললেন না? তার মানে কিছু বুঝছেন এখানে? কিছু বুঝছে? কি বুঝছেন দেখি বলেন তো দেখি। মাশাআল্লাহ, তালহার বেশি দিন বাঁচবে না। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বিশ্বনবীর কথা মতে তিনার বাবা বাড়িতে নিয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাড়ির দিকে নিয়ে গেলেন। তালহার বাবা কিছুক্ষণ যাওয়ার পরে যখন নাকি বাড়িতে নিয়ে গেলেন,
কিছুদিন পর থেকে হঠাৎ করে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? অসুস্থ হয়ে পড়লেন, তিনি বেমারের মধ্যে পড়ে গেলেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার বাবা, তিনি অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই কথা শুনে হয়তো আমার সন্তান আর বেশি দিন বাঁচবে না, হয়তো যেই কথাটি বিশ্বনবী বলেছিল আল্লাহর নবীর কথাটি সত্যি হবে, হয়তো তালহা আর বেশি দিন বাঁচবে না। বিশ্বনবীর কথা মতে, আল্লাহর নবীর কথা মতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে অসুস্থ হয়ে থাকলেন। হয়তো তার বেমারগুলো, তার অসুস্থতা আস্তে আস্তে বেশি হয়ে যায়, তার বেমার ভালো হয় না, তালহার বেমার ভালো হয় না। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মারা যাই, হঠাৎ করে যদি মারা যাই, তাহলে আল্লাহর নবী তো নিশ্চয় আমাকে জানাজার করার জন্য আসবে। ওই জন্য আমি আল্লাহর নবীকে জানাজার করার জন্য আসতে দেব না, আমি আমার বাবাকে আগে আমি আবার বাবাকে বলে দিব। বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, হয়তো কিছুদিন পরে মালাকুল মউত এসে আমার জানটা বাহির করে নিয়ে যাবে। ওই জন্য বাবা, তোমাকে আমি একটা কথা বলি, আমার স্বামী যখন নাকি মৃত্যুবরণ করব, মারা যাব, ওই সময় আমার মৃত্যুর খবরটা তুমি বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে দিও না। কেননা তুমি আল্লাহর নবীকে যদি আমার মৃত্যুর খবর দাও, নিশ্চয় আল্লাহর নবী আমার দরবারে আসবে, আমার বাড়িতে আসবে আমার জানাজার জন্য। কিন্তু আমি ওই বিশ্ব নবীকে কষ্ট দিতে চাই না, কারণ বিশ্ব নবী কষ্ট দিতে চাই না। ওই জন্য আমি যদি হঠাৎ করে যদি আমি রাতের বেলা মারা যাই, বিশ্ব নবী বললেন ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাতের বেলা মারা যায়, তাহলে আল্লাহর নবীকে খবর দিতে বারণ করলেন, মানা করলেন। আর যদি হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মৃত্যুবরণ করে মারা যায়, ওই সময় আল্লাহর নবীকে খবর দিতে বললেন। ওই তালহার বাবাকে এই উপদেশটি দিয়ে গেলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা। এই 12 বছরের বালক সাহাবী কি বুঝলেন? আল্লাহর মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর ভালোবাসা কি বুঝলেন? ওই জন্য তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মালাকুল মউত এসে রাতের বেলা ওই তালহার জানটা বাহির করে নিয়ে গেলেন। রাতের বেলা হঠাৎ করে মারা গেলেন। কোন সময় মারা গেলেন? রাতের বেলা হঠাৎ করে মারা গেলেন। কিন্তু তালহার বাবা তিনি মনে মনে ভাবলেন যে আমার সন্তান তো বিশ্ব নবীকে খবর দিতে বারণ করেছে, কিন্তু আল্লাহর নবীকে খবর দেওয়া যাবে না। গ্রামের কয়েকজন মানুষ মিলে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনের বাড়ির কাছে কাফন দাফন করে জানাজার করে কয়েকবারের মধ্যে রেখে আসলেন। পরের দিন সকালবেলা বিশ্ব নবীর কানের মধ্যে এই খবর পৌঁছে গেলেন, আল্লাহর নবীর কানের মধ্যে এই খবর পৌঁছে গেলেন। আল্লাহর নবী ওই কথা শুনে পরের দিন দেরি না করে তালহার বাড়িতে যখন নাকি আসলেন, বাড়ির সামনে আসার পর তালহার বাবাকে ডাক দিল, তালহার বাবা, তালহা কোথায়? তালহাকে ডাকো একটু। তালহার কথা শুনে তালহার বাবা কান্না করলেন, বিশ্বনবীকে বললেন, ও বিশ্বনবী, আপনি যার কথা বলছেন আমার 12 বছরের সন্তান আপনাকে ভালোবাসতো অনেক, ওই সন্তান আর দুনিয়াতে নাই। ওই সন্তান গতকালকে রাত্রের বেলা মৃত্যুবরণ করেছে। ওই সন্তান হয়তো এখন কবরের মধ্যে আছে, সন্তান আর ঘরের মধ্যে নাই। বিশ্বনবী বললেন, ও তালহার বাবা, তোমার কথা আমি বলেছিলাম, তালহা যখন নাকি মৃত্যুবরণ করবে, তালহার জানাজার নামাজটা আমি নিজে পড়াবো, আমাকে খবর দিও তুমি, কিন্তু কেন খবর দিলে না? তালহার বাবা বললেন, ও বিশ্বনবী, আপনাকে খবর দিতে বারণ করেছিল, কিন্তু কেন খবর দিতে বারণ করেছিল? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কিছুক্ষণ আগে বলে গিয়েছিল, ও বাবা, আমি যদি হঠাৎ করে রাত্রের বেলা যদি মারা যাই, তাহলে বিশ্ব নবীকে খবর দিও না, আল্লাহর নবীকে খবর দিও না। কারণ বিশ্ব নবী আমার বাড়িতে যে রাস্তা দিয়ে আসবে, আমার বাড়ির থেকে আল্লাহর নবীর বাড়ি অনেক দূরে। বিশ্ব নবী যে রাস্তা দিয়ে আসবে, যে রাস্তার মধ্যে আসবে, আমার বাড়িতে আসবে, আমাকে জানাজার করার জন্য আসবে, ওই রাস্তা হয়তো অনেক দূরত্ব, কিন্তু এই রাস্তার মধ্যে অনেক বড় বড় কাফিরদের বাড়ি, অনেক বড় বড় কাফিরদের বাড়ি। বিশ্বনবী যদি রাত্রের বেলা আমার বাড়িতে আসবে, হঠাৎ করে আল্লাহর নবীকে ওই রাস্তার মধ্যে আক্রমণ করতে পারে, কাফিররা আল্লাহর নবীকে মারধর করতে পারে। ওই জন্য বিশ্বনবীকে আর খবর দেওয়া যাবে না, আল্লাহর নবীকে খবর দেওয়া যাবে না, আল্লাহর নবীকে খবর দিও না। কিন্তু যদি আমি দিনের বেলা যদি মারা যাই, তাহলে আল্লাহর নবীকে খবর দিও, আল্লাহর নবী আমাকে জানাজার করার জন্য আসবে। পড়েন সুবহানাল্লাহ। যদি হঠাৎ করে রাত্রের বেলা মারা যায়, তাহলে আল্লাহর নবীকে খবর দিও না, কারণ কাফিররা যে রাস্তা দিয়ে আসবে আল্লাহর নবীকে আক্রমণ করবে। ওই জন্য রাত্রের বেলা খবর দেওয়া যাবে না। যাবে কি? এত ভালোবাসতেন 12 বছরের একজন সন্তান। আর আমাদের সন্তান কারা ভালোবাসে ভুলে গেছেন? কারা ভালোবাসে? মেয়েদের ভালোবাসে, তাই না? আর এই 12 বছরের সন্তান আল্লাহর নবীকে কত ভালোবাসতো, যে নবীর ওসিলা করে আজকে আমরা দুনিয়াতে আসছি, নিজের মা বাবার চেহারা দেখতে পারতেছি, ঠিক না নাই? ওই জন্যই আমাদের সন্তানরা আল্লাহর নবীর ভালোবাসা দেখানো দরকার আছে না ভাই? দেখাবেন তো ইনশাআল্লাহ? আপনি হয়তো আপনার সন্তানকে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান,
আপনার সন্তান হয়তো আপনার সন্তান যে স্কুলের মধ্যে পড়ে, কলেজের মধ্যে পড়ে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, পুলিশ বানান, আপনি অন্য অন্য কিছু বানান, কিন্তু তার সাথে কমসে কম 1 ঘন্টা করে মক্তবের শিক্ষা দেওয়া দরকার আছে না? 1 ঘন্টা করে মক্তবের শিক্ষা দেন, কোরআনটা কমসে কম অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন। কারণ আপনার সন্তান যে কলেজের মধ্যে পড়াশোনা করে, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, হয়তো ওই কলেজের মধ্যে, ওই ইউনিভার্সিটিতে হয়তো এই চন্দ্রটাকে বানাইলো, এই সূর্যটাকে বানাইলো, এই সূর্য তো যাইতে কতদিন সময় লাগবে, পৃথিবীর থেকে কত দূরত্ব, হয়তো এইগুলো গবেষণা করা হবে। এই চন্দ্রটা হয়তো কত দূর, এই চন্দ্র থেকে পৃথিবীটা হয়তো কত দূর, এইগুলো গবেষণা করা হবে। কিন্তু আপনার যে চন্দ্রটি বানাইলো, সূর্যটি বানাইলো, এই সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, এইটা হয়তো এই স্কুলের মধ্যে, ইউনিভার্সিটিতে গবেষণা করা হয় না। এইটার গবেষণা কোথায় করা হয় জানেন? জানেন? এই চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে আল্লাহ। হয়তো এই শিক্ষাটা মাদ্রাসার মধ্যে, মক্তবের মধ্যে দেওয়া হয়। ওই জন্য 1 ঘন্টা করে কমসে কম মক্তবের শিক্ষা দেওয়া দরকার আছে না? 1 ঘন্টা করে মক্তবের শিক্ষা দেন। আপনি হয়তো সারাদিন স্কুলের লাইনে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, বাংলা মিউজিয়ামে পড়ান, কিন্তু তার সাথে 1 ঘন্টা করে সকালবেলা মক্তবে পাঠানো দরকার আছে না? কার কার সন্তানকে পাঠাবেন দেখি মক্তবে আগ্রহী করে? মাশাআল্লাহ, সবাই পাঠাবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা, বেশি সময় না। আপনাকে আল্লাহ বলে না তোমাকে হাফিজ হইতে লাগবে, মুহাদ্দিস হইতেই লাগবে, আলিম হইতেই লাগবে। আপনাকে মুহাদ্দিস হইতে লাগবে, মুফতি হইতে লাগবে, আল্লাহ এটা বলে নাই। বলছে কি হইতে লাগবে, বাধ্যতামূলক করে নাই। আপনি এতটুকু ইলমে দ্বীন অর্জন করেন, এতটুকু আপনি শিক্ষা অর্জন করেন, যা দিয়ে নাকি আপনি নামাজ, রোজা, হজ গুলো আপনি সহি সালামতে আদায় করতে পারেন, ঠিক ততটুকু আপনি আমল করেন। দরকার আছে না? এতটুকু আপনি শিক্ষা অর্জন করেন, আছে না দরকার? সবাই ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ। ওই জন্য নারীদের বিষয়ে এবার আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নারীদের জন্য এত সুন্দর করে বললেন। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন নারীদের জন্য বলেন, নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, সব সময় পর্দার মধ্যে থাকো। থাকা দরকার আছে না? ও নারীরা, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তোমরা নিজের চেহারাকে অন্য পুরুষকে দেখিও না। তোমরা জাহিলি জগতের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয়ে আসো না, বাজারের মধ্যে বের হয়ে যাও না। ঠিক না ভাই? কিন্তু এখনকার উল্টা দেখা যায়, নারীদেরকে বেশি বেশি বাহিরে দেখা যায়। ঘরের মধ্যে হয়তো পুরুষরা থাকে, নারীরা বাজারের জন্য বাহিরের মধ্যে যায়, যায় না? নাই, নারীরা বেশি বেশি বাজারের মধ্যে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে নারীদেরকে আবদ্ধ থাকতে বলছেন। এত ভালোবাসেন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না ভাই? বেশি ভালোবাসেন নারীদের জন্য। ওই নারীর নামে, মহিলার, মানুষের নামেও আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করেছে, আছে না? সূরা মারইয়াম নাম শুনছেন? সবাই শুনছেন ইনশাআল্লাহ? হযরত মারইয়াম আলাইহিস সালাম, তিনি একজন মহিলা মানুষ ছিলেন, তিনার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। ওই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বলতেন। কিন্তু নারীদেরকে বেশি বেশি দেখা যায় ঘরের মধ্যে আবদ্ধ থাকবে তো দূরের কথা, এই কোরআন শরীফের আয়াত উল্টা করে তারা বেশি বেশি বাহিরের দিকে যায়, যায় না? নারীরা বেশি বেশি 2টা জায়গায় বেশি বেশি দেখা যায়। কয়টা জায়গায়? জোরে বলেন। এই দুইটা জায়গায় দেখা যায়। কয়েকজনই জানেন নাকি না? কেউ জানেন না? পিছনের দিকে মানুষ। নারীদেরকে কয়টা জায়গায় বেশি দেখা যায়? কোথায় কোথায় দেখা যায় দেখে বলেন তো? 1 নম্বর বাজার। মাশাআল্লাহ, 1 নম্বর বাজারে, 2 নম্বর বাজারের মধ্যে। আরেকটা জায়গা আছে, বলতে পারবেন? কেউ আছেন? আরেকটা জায়গা আছে, কেউ আছেন? 100 টাকা দেব, যান, 5 সেকেন্ড সময়। না, মেলা না, ইনস্টাগ্রামেও না, সময় শেষ ভাই। নারীদেরকে বেশি বেশি গুটের মধ্যে দেখা যায়, বন্ধন গুটে। না, দেখা যায় না? বন্ধন গুটের মধ্যে নারীদেরকে বেশি বেশি দেখা যায়, যায় না? নাই, ওটা জায়েজ নাকি? সুদ খাওয়া হয় হারাম, কিন্তু নারীরা তো সুদ খায় না। বন্ধন গুটের মধ্যে সুদ খায় কি? সুদ খায় না, ইন্টারেস্ট নেই কিছু কিছু, তাই না? ইন্টারেস্ট নেই, সুদ হারাম, আর ইন্টারেস্ট কথা বলে না, হারাম। কেন? আলাদা আলাদা দুইটা জিনিস? একটাই।
মাশাআল্লাহ, সবাই জানেন তাহলে এই নারীদেরকে বেশি বেশি তিনটা জায়গায়, একটা হলো বাজারের মধ্যে, আরেকটা মাজারের মধ্যে দেখা যায়, হয়তো আপনাদের এদিকে মাজার নাই, আছে কি নাই, আর কিছু কিছু জায়গায় আছে। আরেকটা দেখা যায় নারীদেরকে বেশি বেশি গোটের মধ্যে দেখা যায়। এমন যদি কোনো মহিলা আছেন, এইগুলোর থেকে বিরত থাকবেন, কারণ মহিলাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। শুনতে পারবেন ইনশাআল্লাহ, কোরআন শরীফ থেকে হয়তো সূরা মারইয়ামের কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। এই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন, ওই জন্য নারীদেরকে ঘরের মধ্যে সবসময় আবদ্ধ থাকতে বললেন। ওই জন্য আপনি যখন নাকি বাবা আছেন, কোন নারীর স্বামী আছেন, বাবা আছেন, ভাই আছেন, ওই সময় আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে সবসময় আবদ্ধ রাখার জন্য চেষ্টা করবেন ঘরের মধ্যে। আপনার মা, আপনার বোন সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। যখন নাকি প্রয়োজন হবে ওই সময় বাড়ির থেকে বের হবে। আপনার হয়তো যখন নাকি হসপিটালের মধ্যে যাওয়া দরকার হয়, কোন ফার্মাসির মধ্যে যাইতে লাগে, কোন ব্যাংকের মধ্যে যাওয়া লাগে, ওই সময় আপনি বাড়ির থেকে বাইরে হয়ে যান, আর বাকি সময়টা আপনি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন। থাকা দরকার আছে না? কিন্তু উল্টা দেখা যায় নারীরা বেশি বেশি বাজারের মধ্যে যায়। এক নম্বর হলো বাজারের মধ্যে বেশি যায়। হয়তো নিজের বাবা, নিজের সন্তান অনেক চেষ্টা করে নিজের মাকে, বোনকে রাখার জন্য, নিজের মেয়েকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য চেষ্টা করে, কিন্তু ওই মহিলাগুলো হয়তো চেষ্টা করার পরেও হয়তো গুরুত্ব দেয় না। হয়তো ঈদের সময়, কোন মেলার সময়, কোন একটা প্রোগ্রামের সময়, কোন একটা বিয়ের সময়, যখন নাকি একটা অনুষ্ঠানের সময় আপনার যখন নাকি স্ত্রীকে যখন নাকি কাপড় লাগে, আপনি হয়তো বাজার থেকে যখন নাকি নিজের স্ত্রীর জন্য, নিজের বোনের জন্য যখন নাকি কাপড় এনে দেন, ওই সময় যখন নাকি কাপড়টা এনে দিবেন বাজার থেকে কষ্ট করে, কাপড়টা এনে দেওয়ার পরে ওই স্ত্রী ওই কাপড় পছন্দ করে না। স্ত্রী বলে এটা একটা কোনো কাপড় হইলো, কাপড় নিয়ে ঘুরাই দিয়ে আসো, অন্য কাপড় নিয়ে আসো। পরের দিন সকালবেলা স্ত্রী আবার হচ্ছে কষ্ট করে ওই বাজারের মধ্যে যায়, কাপড়টা ঘুরিয়ে দিয়ে অন্য একটা কাপড় আনে। ওই কাপড়টা আনার পরে যখন নাকি কাপড়টা দেখে, দেখার পরে বলে যে এটা একটা কাপড়ের মধ্যে ফুল হইলো, এর থেকে বড় খোলালা কাপড় আনো। বলে না এরকম? দুই তিনবার যখন নাকি স্ত্রী স্বামীকে ঘুরায়, বাবাকে ঘুরায়, কিছুক্ষণ পরে হয়তো বাবার হয়তো অসহায় হয়ে যায়, অসহ্য হয়ে যায়। ওই সময় সন্তানকে হয়তো বলে, ও সন্তান, ও স্ত্রী, তুমি একটা কাজ করো, তোমার জন্য আমি বাজারে দুই তিনবার কাপড় ঘুরাইতে পারবে না, হয়তো একটা লজ্জার কথা আছে, দোকানের মধ্যে কয়বার করে গিয়ে বলবো। ওই জন্য কালকে তোমাকে আমি টাকা দিয়ে দিব, তুমি নিজেই গিয়ে বাজার থেকে আনবা। বলে না? নিজে গিয়ে বাজার থেকে আনবা। পরের দিন যখন নাকি স্ত্রীর হাতে টাকা দিয়ে দেয়, যাওয়ার পরে যে আপনি যেই কাপড় টানছিলেন, ওই স্ত্রী বাজারে গিয়ে তার চাইতে 7 গুণ কাপড়, খারাপ কাপড় আনে বাড়িতে, আনে না? 7 গুণ খারাপ কাপড় আনে। কিন্তু আনার পরে দেখবেন যে ওইটা নিয়ে খুশি, কিন্তু এই স্ত্রীর আসল উদ্দেশ্য হলো এই বাজারটা একটু ঘুরে আসবে, যেই করে হোক না কেন, মিথ্যা কথা বলে হোক না কেন, বাজারের মধ্যে একটু যাবে, ঠিক না? উদ্দেশ্য কাপড় কেনা না, বাজার দেখা, ঠিক না? নাই। কিন্তু নারীরা এই রকম কাজ করবেন না, কারণ নারীদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। আরেকটা নাম্বারে দেখা যায়, 2 নম্বরে দেখা যায় নারীদেরকে বেশি বেশি মাজারের মধ্যে দেখা যায়। মাজারের মধ্যে শুধু যাই না, ওই মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে চাই না? বিশ্বনবী বলেন, কোন মানুষ মাজারে গিয়ে সিজদা করিও না, মাজারকে কোন সিজদার ঘর বানিও না। কিন্তু মানুষ, এখনকার মানুষদেরকে বেশি বেশি দেখা যায়, নারীদেরকে দেখা যায় ওই মাজারের মধ্যে গিয়ে হয়তো চাইবে তো দূরের কথা, সিজদা করবে তো দূরের কথা, ওই মাজারের মধ্যে গিয়ে ওই মুর্দার কাছে চাই না? নাই। মুর্দার কাছে সন্তান চায়, বিপদ আপদে থাকলে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে না চেয়ে ওইটা চাই। শিরিক কাজ করে না ভাই? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তিনার সন্তানদেরকে এই নসিহতটি করতেন, সব সময় নসিহত করতেন, ও আমার সন্তানরা তোমরা শিরক করিও না। কি করিও না? ও আমার সন্তানরা তোমরা শিরক করিও না। শিরক করা মহাপাপ, সবচেয়ে বড় পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে দামি জুলুম। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করেছে, উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করছেন আপনি, আপনার যখন নাকি গুনাহ দেখা হবে কিয়ামতের দিন, যখন নাকি হিসাব নিকাশ করা হবে, আপনার উহুদ পাহাড় সমতুল্য গুনাহ থাকবে। আপনি কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, আপনার উহুদ পাহাড় সমতুল্য গুনাহ থাকবে। কিন্তু তার মধ্যে বিশ্বনবী বলেন, তার মধ্যে যদি কোনো শিরকি গুনাহ না থাকে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার উহুদ পাহাড় সমতুল্য কবিরা সগীরা গুনাহ, সমস্ত উহুদ পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ আপনাকে maaf করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। অনেক গুনাহ করছে, উহুদ পাহাড় সমতুল্য আপনার গুনাহ আল্লাহ maaf করে দিবে, কিন্তু তার মধ্যে যদি কোনো শিরক গুনাহ না থাকে। কি গুনাহ না থাকে? শিরক এমন একটা জিনিস, এমন একটা দামি গুনাহ, এমন একটা বড় গুনাহ। আপনি দুনিয়াতে হয়তো অনেক নেক আমল করছেন, ভালো আমল করছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনি হঠাৎ করে শিরক করা শুরু করে দিয়েছেন। ওই শিরক করার জন্য আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। নেক আমল করছেন, এদিকে নামাজ পড়তেছেন, এদিকে রোজা রাখতেছেন, কিন্তু তার সাথে সাথে শিরক করতেছেন। কি করতেছেন? শিরক করতেছেন। শিরক করার জন্য আপনি যে নেক আমলগুলো করছেন, ওই সমস্ত নেক আমলগুলো আল্লাহ আপনাকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ওই জন্য শিরক করা যাবে না, আল্লাহর সাথে তুলনা করা যাবে না। করা যাবে কি? আরেকটা শিরক হলো, অনেক মানুষ বলে ছোট শিরক। অনেক মানুষ হয়তো বলে আগামীকাল বৃষ্টি আসবেই, ঠিক না? আগামীকাল বৃষ্টি আসবেই, কিন্তু বৃষ্টি দেনেওয়ালা মালিক আপনি নাকি? কথা বলেন না। বৃষ্টি দেনেওয়ালার দায়িত্ব কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ কাকে দিয়ে বৃষ্টি দেওয়াবে? হযরত মিকাইল আলাইহিস সালামকে তিনি বৃষ্টির জন্যই তিনাকে রাখছেন। কখন মানুষের পানি লাগে, ওই সময় মিকাইল আলাইহিস সালাম মানুষের জন্য, সুবেদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। ঠিক ওই রকম করে আজরাইল আলাইহিস সালামকে মানুষের মালাকুল মউত হিসাবে জান কবজ করার জন্য রাখছেন, ঠিক না? ওই রকম করে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর কথাগুলো নবীদের কাছে পৌঁছানোর জন্য পাঠাইছেন, ঠিক না? ঠিক তেমন করে হযরত মিকাইল আলাইহিস সালামকে ওই বৃষ্টির জন্য রাখছেন। কিন্তু মানুষেরা এটা বেশি বেশি বলে না? আরেকটা দেখবেন যে অনেক মানুষের মধ্যে এটা ভুল ধারণা আছে, সব সময় বলে, হয়তো আপনি অসুস্থ অবস্থায় হয়েছেন, আপনি ডাক্তারকে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমার বেমারটা ভালো করে দেন, অনেক দিন থেকে চিকিৎসা হইতেছি, বেমারের হয়তো কোনো 19-20 হয় না, ভালো হয় না। ওই জন্য ডাক্তার সাহেব আপনাকে অনুরোধ করে বলছি, আগে আল্লাহ পরে আপনি আমার বেমারটা আপনি একটু ভালো করে দেন। বলে না? ডাক্তার সাহেব আগে আল্লাহ পরে আপনি আমার বেমারটা ভালো করে দেন। বেমার ভালো করে নেওয়ালা মালিক কে? আর একটু জোরে বলুন কে? কিন্তু আগে আল্লাহ পরে যে আপনি বললেন, ডাক্তারকে বললেন যে আগে আল্লাহ পরে আপনি আমার বেমারটা ভালো করে দেন। আল্লাহ পরে স্থান কার ভাই? আল্লাহ পরে স্থান কার? আল্লাহর পরে স্থান কার? আল্লাহর পরে সম্মানের দরজা দিয়ে স্থান কার? আল্লাহর নবীর। মাশাআল্লাহ। কিন্তু আপনি স্থান কারে রাখলেন? ডাক্তারে। তাহলে শিরক করলেন না ভাই? আল্লাহর সাথে তুলনা করলেন। এই জন্য ভাই এইগুলো ছোট ছোট শিরক থেকে, বড় বড় শিরক থেকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, সবাই পড়ে আমিন। এই শিরক কাজগুলো করবেন না। আপনি নেক আমল করতেছেন, শিরক করতেছেন, আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ পড়ে। শিরক করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেক, সবাই পড়ে আমিন। ওই জন্য কোন নারীরা মাজারের মধ্যে যাবেন না, এগুলো শিরক কাজ করবেন না, সবসময় লানত করবেন না। কারণ নারীরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু বেশি বেশি এক নম্বর কারণ হলো লানত করার জন্য, নিজের স্বামীকে গালি দেওয়ার জন্য, ঠিক না ভাই? নিজের স্বামীকে সবসময় লানত করে, একটা হয়তো ভালোবেসে একটা জিনিস এনে দেয়, স্বামী অপছন্দ করে, বাবাই মেয়ের জন্য এনে দেয়, অপছন্দ করে। আছে না এরকম মহিলা? এরকম মহিলা যদি থাকেন, অনুরোধ করে বলি, এগুলো কখনো করবেন না। কারণ আপনার স্বামী, আপনার বাবা অনেক কষ্ট করে আপনাদের জন্য হয়তো কিছু আনছে, ওইটা আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ শুকরিয়া আদায় করলে তার মধ্যে আল্লাহ বরকত দিবে। দিবে না ভাই? দিবে। কিন্তু অনেক মহিলাদেরকে দেখবেন ফ্যামিলির মধ্যে কোনো মিল নাই, স্বামীকে মানে না, স্ত্রীকে মানে না, কোনো মহিলা নিজের মেয়েকে মানে না, নিজের ছেলের বউকে মানে না, হয়তো কষ্ট দেয়, হয়তো ঘরের মধ্যে হয়তো থাকে, একা একা থাকে, কিন্তু হয়তো নিজের সন্তানের স্ত্রী কিন্তু ওই সন্তানের স্ত্রীও দেখতে পারে না, খালি গীবত করে, ঠিক না? অনেক স্বামী স্ত্রী আছে, তাদের মধ্যে হয়তো একটু মহব্বত বেশি দেখলে শাশুড়ি গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বউরে গালি দেয়, খারাপ পায় মনে মনে, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেয়, দেয় না? নাই? নিজের হয়তো ছেলের মেয়ে, নিজের ছেলের বউকে হয়তো দেখতে পারে না, নিজের ছেলের বউকে অন্যর মেয়ে বলে ভাবে। কিন্তু যারা নাকি মহিলা আছেন, তাদেরকে অনুরোধ করে বলি, আপনার যে ছেলের বউটা আছে, আপনার বউগুলো আছে, তাদেরকে আপনি নিজের মেয়ের মতো দেখেন। তাহলে আপনার ঘরে যে মেয়েটি আছে, অন্য ঘরের মধ্যে যখন নাকি যাবে, আপনার মেয়ের শাশুড়ি আপনার মেয়েকে আপনার নিজের মেয়ের মতো ভাববে। ভাববে না? নিজের মেয়ের মতো ভাববে। নিজের মেয়ে ঘুম থেকে সকাল 7টা 8টার সময় 10টার সময় উঠে, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলের বউ বা পোলার বউ যদি সকাল 6টার সময় উঠলো, তাই দেখবেন যে এই বাড়ির গীবত অন্য বাড়িতে গিয়ে করতেছে, তাই না?
যে আমার ছেলের বউ তো 8টা-9টার সময় ওঠে, যে তোর বউ তো এত দেরি করে ওঠে, ঠিক না ভাই? নিজের বাড়ির গীবত অন্য বাড়িতে গিয়া কি আপনারা বড় হইতে পারবেন না ছোট হইতে পারবেন? খালি তো ছোটই হবেন। আপনার বাড়ির গীবত যদি অন্য বাড়িতে করেন, ওই জন্য যারা নাকি মহিলা আছেন নিজের ছেলের বউকে নিজের মতো ভাববেন, যারা নাকি স্ত্রী আছেন তাদের স্বামীকে কখনো নিজের স্বামীর বদনাম অন্য বাড়িতে করবেন না, অন্য মহিলার সাথে করবেন না। করা যাবে ভাই? পারলে যতটুকু পারেন আপনি বেশি বেশি ভালো বলবেন, ভালো যে আমার স্বামী এত ভালো, আমার সন্তান এত ভালো, আমার ছেলে এত ভালো, ভালো ভালো তারিফ করবেন। ভালো করতে করতে আল্লাহ ভালো করে দিবে, সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য নারীরা সবসময় নিজের ছেলের বউদেরকে সবসময় নিজের মেয়ের মতো দেখবেন, আর ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন। নিজের ছেলের সন্তানকেও নিজের মেয়েকেও আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য চেষ্টা করবেন। আপনার সন্তান সকালবেলা স্কুলের জন্য বাড়ির থেকে বাহির হয়ে যায়, কিন্তু ওই সন্তান কোথায় যায় এটা ভালো করে দেখার লক্ষ্য করা দরকার আছে, আছে না? আপনার সন্তান আপনার মেয়ে মোবাইলে হয়তো অনলাইনে ক্লাস করে, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করেন অনলাইনে ক্লাস করে না কোথায় ক্লাস করে, ঠিক না ভাই? কোথায় ক্লাস করতে এটাও দেখা দরকার আছে। কারণ ওই মেয়ে যদি আপনার জাহান্নামের মধ্যে যায়, আপনার স্ত্রী যদি জাহান্নামের মধ্যে যায়, তাদের জন্য আপনিও মা বাবা সন্তান ভাই স্বামী তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন, নিয়ে যাবে না? ওই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, কোন মাজারের মধ্যে যাবেন না, শিরক করবেন না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই, মহিলাদেরকে বললেন ও মহিলা আমি যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই, তার ঘরের মধ্যে মেয়ে সন্তান দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তার ঘরের মধ্যে ছেলে সন্তান দেই। ওই জন্য তোমরা কখনো মাজারের মধ্যে হইতে যাবেন না, কোনো মহিলা মাজারের মধ্যে যাবেন না, অন্য মানুষের কাছেও চাইবেন না। আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, আল্লাহ যাকে চান তার ঘরের মধ্যে ছেলে সন্তান দেন, আবার আল্লাহ যাকে চান তার ঘরের মধ্যে কোনো সন্তান দেন না, ঠিক না ভাই? অনেক মানুষ আছে গ্রামের মধ্যে দেখবেন যে কোনো ছেলে মেয়ে নাই, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, ঠিক না ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো 86 বছর পর্যন্ত কোনো সন্তান পান নাই, শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 86 বছর পরে আল্লাহ তিনার ঘরের মধ্যে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? ঠিক তেমন করে অনেক মানুষের সন্তান নাই, আল্লাহর কাছে যদি কোনো সন্তান লাগে, কিন্তু কোনো মাজারের মধ্যে গিয়ে লাভ নাই, লাভ আছে কি? হযরত মারইয়াম আলাইহিস সালাম ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রাব্বুল আলামিন মহিলার কথা সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে আনার এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহিলাদেরকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। কি করেন? বেশি মহব্বত করেন মহিলাদেরকে। মহিলাকে যদি ভালো নাই বাসতো তাহলে কোরআন শরীফের মধ্যে ওই মহিলার নামে সূরা নাযিল করতেন না, ঠিক না ভাই? ওই মহিলার নামে কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করেছেন সূরা মারইয়াম। কি সূরা? আরেকটু জোরে বলুন, কি সূরা? কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুবহানাল্লাহ পড়ে। ওই মারইয়াম আলাইহিস সালামের নামে কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করেছেন, হয়তো অনেক লম্বা হবে, সংক্ষিপ্তের মধ্যে বলে দেই। ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মহিলা এবং মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ কত ভালোবাসতেন, ওই মহিলাদেরকে কত ভালোবাসতেন। ওই মারইয়াম আলাইহিস সালাম যার নামে সূরা নাযিল করেছেন, ওই মারইয়াম আলাইহিস সালাম যখন নাকি তিনার মার গর্ভের মধ্যে ছিল, তার মার পেটের মধ্যে ছিল, ওই সময়ের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। মারইয়াম আলাইহিস সালাম যখন নাকি তিনার মার গর্ভের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের মার গর্ভের মধ্যে যখন নাকি মারইয়াম আলাইহিস সালামকে পাঠাইলেন, ওই সময় মারইয়ামের মা সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমার পেটের মধ্যে যে সন্তানটি রেখেছো, যে সন্তানটি আল্লাহ দুনিয়াতে পাঠাইবা, ওই সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, ওই সন্তানকে নিয়ে আমি তোমার ঘরের জন্য খাদিম বানিয়ে দিব, তোমার ঘরের জন্য আমি খেদমত করার জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। যে সন্তানটি হবে ওই সন্তানকে দিয়ে আমি তোমার ঘরের জন্য আমি খাদিম বানিয়ে দিব, খেদমত করেওয়ালা বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে।
হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালামের মা হঠাৎ করে যখন নাকি ভূমিষ্ঠ হয়ে গেলেন, মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহর কাছে মারিয়ামের মা বললেন, ও আল্লাহ, আমি তো তোমার কাছে প্রতিদিন দোয়া করতাম, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটি আছে ওই সন্তানটি তোমার ঘরের জন্য আমি খাদিম বানিয়ে দিতাম, তোমার খাদিম বানিয়ে দিতাম। কিন্তু আল্লাহ তুমি তো আমার ঘরের মধ্যে, আমার পেটের মধ্যে তো একটা মহিলা সন্তান দিলাম, মেয়ে সন্তান দিলা। ওই মেয়ে সন্তানকে দিয়ে তোমার ঘরের জন্য কেমন করে খেদমতকারী বানাই, কেমন করে খেদমত করবো ওই মহিলা সন্তান, ঠিক না? মহিলা সন্তান দিলা, কেমন করে খেদমত করবে? মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি দুনিয়াতে আসলেন, আল্লাহ মারিয়ামের মাকে বললেন, ও মারিয়ামের মা, তুমি যে সন্তানটি তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ দিয়েছি, এই সন্তানটি কোনো সাধারণ সন্তান না। এই সন্তানটি এমন একজন সন্তান দিয়েছি, এমন একজন মেয়ে সন্তান দিয়েছি, এই সন্তানের সাথে দুনিয়ার 10 জন পুরুষ মানুষ তিনার সাথে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী করে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি বড় হইলেন, বড় হওয়ার পরে তিনার মা ওই আল্লাহর ঘর খেদমত করার জন্য বাইতুল মুকদ্দাস নামের একটা মসজিদ মক্কা শরীফ আছে, ওই মসজিদের খাদিম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তিনি সারাদিন মারিয়াম আলাইহিস সালাম তিনি সারাদিন মসজিদের মধ্যে খেদমত করেন, আল্লাহর ঘরের মসজিদের খেদমত করেন। আর যখন নাকি সময় পান, সুযোগ পান, ওই সময় আল্লাহর তাসবিহ করেন, সব সময় আল্লাহর ইবাদত করেন, আর বাকি সময়গুলো আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য খেদমত করেন। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর খেদমত করেন এবং আল্লাহর ইবাদত করেন সব সময়। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাবার খাওয়ায়। মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি খাবারগুলো খাইতো, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, জান্নাতে খাবারগুলো দিতেন যে মানুষগুলো কি সিজনের মধ্যে যে খাবারগুলো না পাইতো, দুনিয়াতে যে খাবারগুলো নাই, মারিয়াম আলাইহিস সালামকে ওই খাবারগুলো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এত খাবার ব্যবস্থা করে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম হঠাৎ করে যখন নাকি কিছুক্ষণ বালিক হয়ে আসলেন, আসার পর মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তেনার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিলেন। পেটটা একটু আস্তে আস্তে বড় হইতেছে, হঠাৎ করে সন্তান আসলেন। মারিয়াম আলাইহিস সালামের কোনো বিয়ে হয় নাই, সন্তান আসলেন হঠাৎ করে। মারিয়াম আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, আমার তো এখনো কোনো বিয়েই হয় নাই, আমার তো এখনো পর্যন্ত কোনো বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই, আমি তো কোনো মানুষের সাথে খারাপ কাজও করি নাই, কিন্তু আমার পেটের মধ্যে কেমন করে সন্তান আসলো? তিনি টেনশনে পড়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার তো দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, কিন্তু আমার গর্ভের মধ্যে কেমন করে সন্তান আসলো? আমার গর্ভের মধ্যে কেমন করে সন্তান আসলো? আমার তো কোনো স্বামী নাই, আল্লাহ তুমি আমাকে এটা কি দেখাইলা? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বললেন, ও মারিয়াম, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটি আছে, তোমার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানটি পাঠিয়েছেন, এই সন্তানটি কোনো সাধারণ সন্তান না, কোনো সাধারণ সন্তান না। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাধারণ মানুষ হিসেবে পাঠাইবেন না, একজন নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই মহিলার গর্ভের মধ্যে নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এক একজন নবীকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সাধারণ আল্লাহ এমনিতে পাঠাইতে পারতো না, মা বাবা ছাড়া পারতো না? নাই। হযরত আদম আলাইহিস সালামকে কি মার গর্ভের মধ্যে আদমকে পাঠাইছেন কি ভাই? ডাইরেক্ট পাঠাইছেন না দুনিয়া? ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন। কয়জন নবী? কে নাম বলতে পারবেন? একজন বলেন তো দেখি, কি নাম? মাশাআল্লাহ। একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনার বাবাও ছিলেন না, মাও ছিলেন না। আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার শুধু বাবা ছিলেন না, মা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। এই মারিয়ামের ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মারিয়াম আলাইহিস সালাম টেনশনে পড়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে এটা কি বিপদ দিলা? হয়তো তুমি একজন নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করবে, আমার সন্তান নবী হিসেবে দুনিয়াতে আসবে, কিন্তু দুনিয়ার গ্রামের মানুষরা কি বলবে? আমার তো কোনো বিয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালামের যখন নাকি পেটটা বড় হয়ে গেল, যখন নাকি সন্তান ভূমিষ্ঠ হবে কিছুদিন পরে, হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, যদি আমি গ্রামের মধ্যে বসবাস করি, হয়তো গ্রামের মানুষরা খারাপ বলবে। হয়তো খারাপ বলবে না? মানুষরা খারাপ বলবে, মারধর করবে, অন্য কিছু বলবে। তার জন্য মারিয়াম আলাইহিস সালাম তিনি তিনার গ্রামে না থেকে, মারিয়াম আলাইহিস সালাম তিনি দেরি না করে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালামের তিনার গর্ভটা আস্তে আস্তে, পেটটা যখন নাকি বড় হয়, অন্যান্য সাধারণ মহিলাদের পেটটা হইতে ভূমিষ্ঠ হইতে, সন্তান ভূমিষ্ঠ হইতে, একটা ডেলিভারি হইতে 9 মাস 10 মাস সময় লাগে, ঠিক না? এখন তো আর কম লাগে, ঠিক না? এখন বেশি লাগে না কম লাগে?
কেন কম লাগে? মেডিসিনের দ্বারাই সহ্যই হয় না, ঠিক না? তার আগে পেট কেটে বাই করে ফেলায়, ঠিক না? নাই সিজারিং করা লাগে, না করলে হয় না। আগে কি সিজারিং করছে নাকি? আগে কি মানুষ কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। তবুও যদি সিজারিং করা লাগে নাই, আপনার যদি অসহায় অসুস্থ অবস্থায় আছেন ওই সময় আপনি করেন। কিন্তু এখন তো দেখা যায় এটা প্রত্যেক ঘরে ঘরে সিজারিং শুরু করে দিচ্ছে, ঠিক না? সিজারিং করে সব সময়। এটা না করলে কি আল্লাহ কি সন্তান যদি দিচ্ছে দুনিয়াতে প্রেরণ করতে পারবে না? ভূমিষ্ঠ করতে পারবে না? নাই, কিন্তু সহ্য হয় না মহিলাদের। 7 মাস 8 মাস হওয়ার সাথে সাথে দেখবেন যে সিজারিং করে বার করছে, ঠিক না? নাই না করে না, এইদিকে করে কিছু কিছু করে না। যাদের টাকা আছে তারা করে, যাদের টাকা নাই তারা করে। ওই জন্য মারিয়াম আলাইহিস সালাম তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। হয়তো সাধারণ মহিলাদের 9 মাস 10 মাস সময় লাগে সন্তান ভূমিষ্ঠ হইতে, কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ করে দিলেন। দুনিয়াতে আসলেন মারিয়াম আলাইহিস সালামের সন্তান। তিনি জঙ্গলের মধ্যে আসলেন, জঙ্গলের মধ্যে সন্তান নিয়ে থাকলেন। থাকার পরে হয়তো কয়েকদিন পরে সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হইল, ওই জঙ্গলের মধ্যে তিনাকে খাবার জন্য কোনো ব্যবস্থা নাই। তিনি যে কি খাবে কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মারিয়ামকে একটা খেজুর গাছের নিচে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেন।